শীতকালে যেরকম আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য আলাদাভাবে একটুখানি কেয়ার করতে হয়, ঠিক তেমনি আমাদের চুলটাকেও কিন্তু ঠিক সেরকমই আলাদাভাবে একটু এক্সট্রা কেয়ার করতে হয় হাইড্রেট রাখার জন্য। কেননা শীতকালে যেহেতু আমাদের স্কিনের সাথে সাথে আমাদের চুলও কিন্তু প্রচন্ড পরিমাণে শুষ্ক হয়ে যায়। তো শুষ্ক চুলটাকে কি করে হাইড্রেট রাখবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো নমস্কার, আপনার নতুন একটা ব্লগ আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার রিলেটেড অনেক রকমের ভিডিও শেয়ার করে থাকি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন আমার ভিডিওটা। তো আজকে আপনাদের সঙ্গে আমি এরকম 6টা হেয়ার মাস্ক শেয়ার করবো যেগুলো আপনারা ঘরে বসে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে বানানো হেয়ার মাস্ক, তো আপনারা মাসে 3 থেকে 2-3 বার আপনারা ইউজ করতেই পারেন। মানে সপ্তাহে একবার ইউজ করা যেতেই পারে যেহেতু এগুলো ঘরোয়া পদ্ধতিতে বানানো। তো প্রথমেই আমি শেয়ার করবো যেটা আমার পার্সোনালি প্রচন্ড ফেভারিট একটা হেয়ার মাস্ক বলতে পারেন বা হেয়ার ট্রিটমেন্ট বলতে পারেন। এটা আমি যেটা শেয়ার করছি সেটা প্রথমটা সকলের ঘরেতেই আর কি পাওয়া যায়। এটা সব ঘরেতেই থাকে, গরম হোক বা শীতকাল হোক সমস্ত ঘরেতেই এটা থাকে। এটা একটা তেল, নারকেল তেল। নারকেল তেল আমাদের সকলের ঘরে অ্যাভেলেবেল থাকে, সারা বছর থাকে। এই নারকেল তেল আমাদের চুলটাকে হাইড্রেট রাখতে প্রচন্ড ভালোভাবে কাজ করে। এই জন্য আমি নারকেল তেলটার কথাই ফার্স্টে বলছি আপনাদের। নারকেল তেল আমাদের চুলের নানা রকম মানে হেয়ার ফল প্রবলেম বলুন, হেয়ার গ্রোথ হচ্ছে না বা হেয়ার প্রচন্ড থিন হেয়ার, এই সমস্ত সবকিছু সমস্যা একদম সলভ করতে পারে নারকেল তেল। বা যাদের চুল প্রচন্ড শুষ্ক মানে একটা ড্রাই ফ্রিজি ব্যাপারটা থাকে, তারা যদি এটা একদম ডেলি না হোক সপ্তাহে যদি দুবারও ইউজ করেন মানে এটা করে থাকেন তাহলে কিন্তু অনেক লাভ হবে। এর সাথে আপনারা নারকেল তেলের সাথে আপনারা চাইলে ভিটামিন দুটোর ক্যাপসুলও ইউজ করতে পারেন যাদের হেয়ার গ্রোথের সমস্যা আছে। তো এইগুলোকে ভালো করে মিশিয়ে হালকা একটু গরম করে নেবেন, দিয়ে এটা ভালো করে চুলে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে একটা হালকা ম্যাসাজ দিয়ে দিলেন। এটা শীতকাল তো আপনারা মানে ওভারনাইট আপনারা ইউজ করে নিতেই পারেন, দিয়ে পরের দিন আপনারা চুলটা ধুয়ে নিলেন। বা যারা সকালে ইউজ করতে চাইছেন সকালে লাগিয়ে রেখে দিতে পারেন, 1-2 ঘন্টা মতন লাগিয়ে রেখে পরের দিন তারপরে শ্যাম্পু করে নিতে পারেন। নাম্বার 2 হচ্ছে আরেকটা ফেভারিট আমার, সেটা হচ্ছে গিয়ে পাকা কলা। 1টা বা 2টো পাকা কলা এবং তার মধ্যে 1 চামচ বা 2 চামচ মতো নারকেল তেল দিয়ে দিলেন, আবারও নারকেল তেল এবং তার সঙ্গে মধু ইউজ করলেন। 1 চামচ মতন মধু দিয়ে দিলেন এবং 1 চামচ মতন যদি আপনার কাছে থাকে তো অলিভ অয়েল ইউজ করতে পারেন বা ক্যাস্টর অয়েল ইউজ করতে পারেন, বা দুটোর মধ্যে যদি কোনোটাই না থাকে স্কিপ করে দিতে পারেন। দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিলেন, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আপনারা অ্যাজ আ হেয়ার মাস্ক হিসাবে চুলের স্ক্যাল্প থেকে এবং চুলের লেন্থ অব্দি ভালোভাবে মাখিয়ে এটা 10-15 মিনিটের জন্য ছেড়ে দিতে পারেন। দিয়ে তারপরে 10-15 মিনিটের জন্য যদি ছাড়লেন আপনারা শাওয়ার ক্যাপ ইউজ করতে পারেন সেই জায়গায়। দিয়ে তারপরে 10-15 মিনিট পর আপনারা চুলটাকে ভালো করে ধুয়ে নিতে পারেন। আপনারা যদি মানে কোনো কারণে পাকা কলার একটা থাকে তো সেই কারণে আপনারা নর্মালি আপনারা যে শ্যাম্পু ইউজ করেন শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নিতে পারেন। এই হচ্ছে ডিম। এবার অনেকে ডিমের গন্ধ সহ্য হয় না বা ভাল লাগে না আর কি চুলে লাগালে, সেটারও আমার সাবস্টিটিউট আছে। ডিম নিয়ে নেবেন ফার্স্টে 2টো ডিমের কুসুম সমেত ডিম নেবেন, দিয়ে তার সঙ্গে একটু অ্যাভোকাডোর যে এটা বের করে নিয়ে অ্যাভোকাডোর যে কাঠটা হয় সেটাকে ভালো করে বের করে নিয়ে দুটোকে মিক্স করে নিলেন। দিয়ে এর মধ্যে যে কোনো আপনারা যদি কোনো এসেন্সিয়াল অয়েল ইউজ করে থাকেন সেই এসেন্সিয়াল অয়েলটা ইউজ করে দিতে পারেন। একটা ছোট্ট টিপ দিয়ে দিই, যাদের ড্যান্ড্রফের সমস্যা আছে তাদের কিন্তু লেবুর রস ইউজ করতে পারেন বা আদা ঘষে তার রসটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। দিয়ে ভালো করে মিক্স করে আপনারা স্ক্যাল্প থেকে লেন্থ অব্দি লাগিয়ে নিয়ে এটা 15 থেকে 20 মিনিটে লাগিয়ে চুলটা ধুয়ে দিয়ে নর্মাল জলে বা শ্যাম্পু করে নিতে পারেন। নাম্বার 4 হচ্ছে 1 কাপ টক দই, 1 চামচ আপেল সিডার ভিনেগার, 1 চামচ টক দই, 1 চামচ আপেল সিডার ভিনেগার এবং 1 চামচ মধু। এই তিনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মাস্ক তৈরি করে ফেলুন। দিয়ে এটাকে স্ক্যাল্প থেকে চুল অব্দি ভালো করে লাগিয়ে রেখে দিন। এটা আপনারা 15 মিনিট থেকে 20 মিনিট লাগিয়ে রেখে তারপরে আপনারা চুলটা হালকা গরম জলে ধুয়ে নেবেন।
যেহেতু এগুলো আপনারা লো পোরোসিটি যাদের হেয়ার টাইপস আছে তারাও এগুলো ইউজ করতে পারেন, সেই কারণে কিন্তু আপনারা হালকা গরম জলে বা শীতকালে একটু হালকা গরম জলে চুলটা ধোয়ার চেষ্টা করবেন। নাম্বার ফাইভ হচ্ছে একটা পাকা অ্যাভোকাডো ইউজ করবেন। এর সঙ্গে 1 চামচ অলিভ অয়েল এবং হাফ কাপ মতন দুধ নিয়ে নিলেন, দিয়ে ভালো করে মিশিয়ে মাস্ক তৈরি করে ফেলেন, দিয়ে ভালো করে এটা লাগিয়ে নিলেন, দিয়ে এটা 15-20 মিনিট মতনই, সব 15-20 মিনিট মতন বা আধ ঘন্টা রাখলেই হয়ে যাবে। দিয়ে চুলটাকে ধুয়ে ফেললেন। এবার নাম্বার 6 লাস্ট হচ্ছে একটা বা দুটো ডিম, তার মধ্যে একটু লেবুর রস ইউজ করলেন এবং একটা 2 টেবিল চামচ অলিভ অয়েল এবং 1 কাপ মতন দই নিয়ে নিলেন, দিয়ে ভালো করে মিক্স করে নিলেন এবং যাদের তৈলাক্ত স্ক্যাল্প আর কি, ডিমের সাদা অংশটাকে বাদ দিয়ে শুধু কুসুমটা ইউজ করতে পারেন। দিয়ে ভালো করে মিক্স করে চুলে লাগিয়ে নিন। 20 থেকে 30 মিনিট রেখে আপনারা শাওয়ার ক্যাপ ইউজ করতে পারেন সবগুলো দিয়ে আর কি। যারা হেয়ার মাস্কটা ইউজ করছেন দিয়ে তারপর শাওয়ার ক্যাপ ইউজ করে নিতে পারেন, দিয়ে 20 থেকে 30 মিনিটের মতন রেখে চুলটা শ্যাম্পু করে নিলেন। একদমই মানে সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করবেন, প্যারাবেন সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করলে, দিয়ে অবশ্যই কন্ডিশনার ইউজ করতে ভুলবেন না। আর হালকা গরম জলে চুলটা ধুবেন, যাদের লো পোরোসিটি হয় তারা তো অবশ্যই হালকা গরম জলে চুলটা ধুবেন। এই ছিল আজকে আমার 6টা হাইড্রেটিং হেয়ার মাস্ক, যেগুলো ইউজ করলে আপনাদের চুলটা একদম হাইড্রেটিং থাকবে, যাদের ড্যান্ড্রফের সমস্যা সেটাও কমবে, তো নানা ধরনের সমস্যাই প্রায় কমবে। অবশ্যই এগুলো যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানানো, তাই আপনারা সপ্তাহে একবার ইউজ করতেই পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে বাই।